মধ্যপ্রাচ্যে প্রায় এক মাসেরও বেশি সময়কাল ধরে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধের মোড় কিছুটা হলেও যে ঘুরেছে তা সম্প্রতি খবরে উঠে এসেছে। সম্প্রতি আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান, এমন খবর উঠে এসেছে। এর সঙ্গে তেহরান জানিয়েছে যে তারা যে 10 দফা দাবি বা শান্তি পরিকল্পনা করেছিল তা আমেরিকা নাকি মেনে নিয়েছে। এই আবহে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে এবং এই আবহে আগামী 10ই এপ্রিল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুপক্ষ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হবে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ওখানেই হবে। তবে ঠিক কবে থেকে যুদ্ধবিরতিটা কার্যকর করা হবে সে বিষয়টা এখনও স্পষ্ট নয়। ইরানের বিদেশমন্ত্রী আব্বাসি আরগাচি বলেছেন, এখান থেকে হরমুজ প্রণালী দিয়ে এই সময়কালে জাহাজ চলাচলে আর কোনো বাধা থাকবে না এবং বিষয়টি ইরানের সামরিক ব্যবস্থাপনার মাধ্যমেই করতে হবে। নতুন এই পরিকল্পনার আওতায় ইরান ও ওমান উভয়কেই এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল ওপর টোল আরোপ করার অনুমতি দেওয়া হতে পারে বলে ওয়াকিবহাল মনে করছে এবং এই টোল নাকি ইরানের যে ক্ষতি হয়েছে সেটা নতুন করে ইরানের এই ধ্বংস হয়ে যাওয়া অংশগুলোকে গড়ে তোলার কাজে এই টাকা খরচ করা হবে এবং এটা ক্ষতিপূরণ হিসাবেই করা হবে। যুদ্ধবন্ধের জন্য ইরানের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে এই অঞ্চল থেকে মার্কিন সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং তাদের বাজেয়াপ্ত করা সম্পদ ফিরিয়ে দেওয়া। ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে আমেরিকা যে 10 শর্ত মেনে নিয়েছে সেই শর্তগুলো কি কি। 1. সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে। 2. হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে বজায় রাখতে হবে। 3. ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রকল্প মেনে নিতে হবে। 4. সব ধরনের প্রাথমিক নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করতে হবে। 5. সব ধরনের পরোক্ষ নিষেধাজ্ঞাও প্রত্যাহার করতে হবে। 6. রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে যে সকল প্রস্তাব পেশ করা হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে। 7. IAEA বোর্ড অফ গভর্নরের যে প্রস্তাবনা পাশ করিয়েছে তাও বাতিল করতে হবে। 8. ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। 9. যুদ্ধে লিপ্ত মার্কিন বাহিনীকে পশ্চিম এশিয়া অঞ্চল থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে এবং 10. ইসলামিক রেজিস্ট্যান্স অব লেবানন সহ সবার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে। এই 10 দফা দাবি নাকি মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নিয়েই এই পাকিস্তানে আগামী 10ই এপ্রিল থেকে যে শান্তি আলোচনা দুপক্ষের মধ্যে হতে চলেছে তা নিয়ে বসতে চলেছে। যুদ্ধবিরতির পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে ইরান 2 সপ্তাহে যুদ্ধবিরতি অনুমোদন করছে। বিবৃতিতে এও বলা হয়েছে 10ই এপ্রিল থেকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বৈঠক করবেন তারা। তবে বিবৃতিতে আরও বলা হয়েছে যুদ্ধ এখনও কিন্তু শেষ হয়নি এবং ইরানের বক্তব্য আমাদের আঙুল কিন্তু এখন ট্রিগারেই রয়েছে এবং যদি শত্রু সামান্যতম ভুল সিদ্ধান্ত নেয় বা ভুল করে এবং তাতে যদি এই শান্তি প্রক্রিয়া বিঘ্নিত হয় তাহলে পূর্ণ শক্তিতে তাদেরকে আক্রমণ করবে ইরান। প্রয়োজনে প্রতিহত পুরো শক্তি নিয়েই করা হবে। ইরান যদি হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে রাজি হয় তাহলে যুক্তরাষ্ট্র অবিলম্বে ইরানে হামলা বন্ধ করবে বলেও খবর উঠে এসেছে। ট্রাম্প আরও লিখেছেন সমস্যাটি এখন সমাধানের কাছাকাছি। এদিকে ট্রাম্প মুখে যাই বলুন, ইরানের কথা মতো যদি এই 10টি শর্ত আমেরিকা মেনে নিয়েই তারা যদি এই শান্তি আলোচনায় বসে ইরানের সঙ্গে, তাহলে তো বুঝতে হবে যে কোথাও গিয়ে ইরানের
হাতে পাল্টা মার খেয়ে আমেরিকার কার্যত সেটব্যাক হয়েছে। ফলে নৈতিকভাবে তারা যে পরাজয়ের সম্মুখীন হয়েছে এটা কিন্তু বিশ্বজুড়ে প্রমাণ হয়ে যাবে। আর সেই প্রমাণ হওয়ার লক্ষ্যে আগামী 10ই এপ্রিল পাকিস্তানে কী আলোচনার নির্যাস বেরিয়ে আসে সেদিকেই তাকিয়ে রয়েছে পৃথিবীর মানুষ।